আমানতকারীদের কোটি কোটি টাকা আত্মসাতের মামলায় আরও বেকায়দার সহারাকর্তা সুব্রত রায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল সুপ্রিম কোর্ট। আমানতকারীদের প্রায় 24,000 কোটি টাকা আত্মসাতের মামলায় সুব্রত রায় সহ সহারার 3 ডিরেক্টরের বিরুদ্ধে সমন জারি করে সুপ্রিম কোর্ট। সহারাকর্তা হাজির না হওয়ার আর্জি জানালেও মঙ্গলবার তা খারিজ হয়ে যায়। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি KS রাধাকৃষ্ণন ও JS খেরের বেঞ্চে মামলার শুনানি হয়, কিন্তু এদিন আদালতে হাজির হননি সুব্রত রায়। এরপরই ক্ষুব্ধ আদালত মন্তব্য করে, ইতিমধ্যে সুব্রত রায়ের সশরীরে হাজিরা না হওয়ার আর্জি খারিজ হয়েছে, তা সত্ত্বেও তিনি আদালতে উপস্থিত হননি। গত 2 বছরের ঘটনাক্রম সুপ্রিম কোর্টের নজরে রয়েছে, বাকিরা পারলে তিনি কেন পারবেন না? শুনানির সময় সুব্রত রায়ের আইনজীবী রাম জেঠমালানি আদালতে জানান, সুব্রত রায়ের মা গুরুতর অসুস্থ। সহারাকর্তা 95 বছরের মায়ের পাশে রয়েছেন, তাই আদালতে হাজির হতে পারেননি। কিন্তু আদালত মন্তব্য করে, এটা দেশের সর্বোচ্চ আদালত, আইনের হাত অনেক লম্বা। এরপরই সুব্রত রায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে সুপ্রিম কোর্ট। ইতিমধ্যে সহারা গোষ্ঠীর সম্পত্তি বিক্রি ও সুব্রত রায় দেশ ছাড়ার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট। ABP আনন্দ।